করবো পাবদা মাছ, গন্ধরাজ দিয়ে পাবদা মাছ করব। তার জন্য নিয়ে নিয়েছি, এখানে আছে বড় বড় 9 পিস পাবদা মাছ। আর এখানে নিয়ে নিয়েছি গোটা মানে পাকা আর কাঁচা লঙ্কা হচ্ছে মাঝখান দিয়ে ফাড়া করা আছে। আর আছে ধনেপাতা, একটা গন্ধরাজ লেবুর হাফ আছে, আর গন্ধরাজ লেবুর পাতা আছে। এখানে আছে কালো জিরা, শুকনো লঙ্কাটা গোটা বোটাওয়ালা। আর আছে এখানে পোস্ত আর সর্ষে। যে যতটা পরিমাণ নিতে পারবে, না বেশি দেওয়া যাবে না, পোস্তটা বেশি নিলে যে কোনো 1 ভাগ বেশি নিতে হবে। যেমন আমি পোস্তটা একটু বেশি নিয়েছি, পোস্তটা আর সর্ষে দুটো মিক্সড করে নিতে হবে। হলুদ আছে এখানে, যেটা লাগবে আমার পাকা কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কাও আপনারা দিতে পারেন। আর 1 কোয়া রসুন লাগবে, আর একটু আদা, আর নিয়েছি নুন। এবার আমি যেটা করবো, সবে ফার্স্টে মাছটার মধ্যে নুন মাখাবো আর হলুদ মাখাবো, আর একটু কাঁচা তেল দেবো, কারণ এইসব মাছ বেশি ফোটে। দিয়ে আমি সবসময় কিন্তু একটা কথা বলছি, আমি কিন্তু হাত দিয়ে মাখাই, আমার এটা ভালো লাগে। যে যদি মনে করেন অন্য চামচ দিয়ে মাখাবেন, মাখিয়ে নিতে পারেন। হয়ে গেছে আমার মাছটা মাখানো হয়ে গেছে। এবার যেটা করবো, গ্যাসটা আমি আগে ধরিয়ে নেব, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হচ্ছে, আমি একটু পেস্টটা করে নিই মশলাটা। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা আমি দিয়ে দেবো। তেলটা গরম হচ্ছে, আমি যেটা করবো, এই মাছটা কিন্তু ফোটে, এর কিন্তু ঢাকা দিয়ে করতে হবে। দেখুন মাছটা আমি দিয়ে দিয়েছি, আমি দুধের থেকে দিয়েছি, কারণ এই মাছ প্রচুর ফোটে, যার জন্য আমি দেওয়াটা দেখাতে পারলাম না। ভাজাটা হোক, তাহলে আমি একটু ঢাকা দিয়ে ভাজবো, কারণ নাহলে খুব ফোটে। হাত লেগে বেড়ে যাচ্ছিল, দেখুন বন্ধুরা, একটু বাড়িয়ে দিলাম। এই মাছগুলো খুব আস্তে আস্তে তুলতে হবে, কারণ এর প্রচুর ফোটে। মাছটা আমি তুলে নেব, হয়ে গেছে, তুলে রাখলাম। বারবার বলছি, পাবদা মাছ কিন্তু খুব ফোটে, এটাকে সেইভাবেই আপনারা ঢেকে করবেন, গ্যাস কমিয়ে একদম ছাড়বেন। দেখুন বন্ধুরা, আমি দেওয়াটা দেখাতে পারলাম না, এত ফুটছে। আমি দিয়ে দিলাম মাছটা আমি দিয়ে দিলাম। মাছটা দেখালাম, এবার আমি গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, মাছটা ভাজা হোক। গ্যাসটা আমি আস্তে করে দিলাম, মাছটা আমি একটু উল্টে দেবো। এই পিঠটা হতে হতে আমি একটু আমার বাগানটা দেখিয়ে দিই। দেখুন দেখুন দেখুন, এই পরশুদিন পেরে নিয়েছি অনেকগুলি। দেখুন কুমড়ো ফুল সব শুকিয়ে যাচ্ছে, খাওয়া হয় না। দেখুন ঝিঙে, কোথায় কোথায় সব ঝিঙে হয়ে আছে, সব শুকিয়ে যাচ্ছে গাছ, বুঝতে পারছি না। দেখুন ঝিঙে, এতদিন চিচিঙ্গে দেখুন। এবার দেখাবো লাউ, এই যে লাউ ইঁদুরে খেয়ে নিচ্ছে, ওই জন্য প্লাস্টিকে মুড়ে রেখেছি। দেখুন কোথায় কোথায় চিচিঙ্গে, দেখুন এই যে দেখুন পেঁপে গাছটা, এটা কিন্তু টবেই আছে। সব মৌসুম্বিগুলি দেখিয়ে দিই, এই যে মাছটা হয়ে গেছে, মাছটা আমি পুরো তুলে নিচ্ছি, মাছটা একবারেই উঠে যাবে। হয়ে গেছে,
এবার আমি যেটা করব, এই তেলটার মধ্যেই আমি দিয়ে দেবো হচ্ছে, দেখুন অনেকটাই তেল আছে, একটু স্লাইড তেল দেবো, গ্যাসটা বাড়িতে আছে দেখুন। এবার আমি এই কালো জিরাটা দিলাম, গোটা শুকনো লঙ্কাটা গোটাওয়ালা দিলাম, দেবো জল দিয়ে রেখেছি অল্প, সর্ষে আর পোস্ত বাটা আর আদা আর একটা রসুন আর পাকা কাঁচা লঙ্কা, এটা আমি দিয়ে দিলাম, নাড়াবো। এরপরে দেবো আমি হলুদটা, আসলে নুনটা কিন্তু আমি সর্ষের মধ্যে, আমি সবসময় সর্ষের মধ্যে নুন দিয়েই বাটি, তাও আমি অল্প স্লাইড দিলাম, আপনার যদি না দেন না দেবেন কোনো ব্যাপার নেই, এই দিয়ে বাটলে ভালো, অনেক সময় সর্ষে তিতো হয়, সেটা তিতো হয় না। আমি এটার মধ্যে যে আদাটা আর একটা রসুন পাকা কাঁচা লঙ্কা ছিল, ওটাকে আমি সর্ষে আর পোস্তর মধ্যে দিয়েই বেটেছি, আর অল্প নুন দিয়ে দিয়েছি, কারণ তাহলে কোনো সময় সর্ষে তিতো থাকলে দেবেন। আরেকটা যেটা করে লেবুটা আমি যেটা দেখলাম, সেটা আমি করে নিয়েছি, ঘষে যে পাতাটার মধ্যে রেখেছি, পরে এটা আমাকে কাজে লাগবে, দেখাবো। এবার আমি দেবো বাটি ধোয়া জল। আর অ্যাকচুয়ালি কিন্তু আমি বেশিরভাগই কাঁচা লঙ্কা রান্না করি, আমি বাজার থেকে পাকা কাঁচা লঙ্কাটা আমি কিনে নিয়ে আসি, মানে শুকনো লঙ্কাটা আমি একদমই বেশি দিই না, খুব কম, যেটা প্রয়োজন সেটা, তাছাড়া আমি ম্যাক্সিমামই দেখবেন আমি পাকা কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি, আমি শুকনো লঙ্কার গুঁড়োটা বেশি খাই না, যার জন্যে কিন্তু আমার রান্না অত লাল টকটক হবে না, কিন্তু খেতে খুব সুস্বাদু হবে। তেলটা বেরিয়ে গেছে। এবার আমি যেটা করবো, দিয়ে দেবো জলটা, বাটি ধোয়া জলটা দিলাম, স্লাইড একটু দেবো জল, কারণ একটা খানা মাছ আছে, মাছটা অত ভিজতে লাগবে। আমি ঢাকা দিয়ে রাখলাম, এবার একটু ঢাকা দিয়ে দেবো মাছটা, এই তরকারিটা ফুটবে একটু, গ্যাসটা আমি কমিয়ে দিলাম, দিয়ে দেবো মাছটা একে একে, দেখুন ঝোলটা আসলে কমে গেছে দেখুন। এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে যে কেটে রাখা যে কাঁচা লঙ্কা সবুজ কালারের, সেগুলি দেবো, আর দেবো ধনে পাতা। এরপর যেটা দেবো, এটা দিয়ে 2 মিনিট ঢাকা থাকবে, গ্যাসটা একটু কমানো থাকবে। এবার যেটা এটা তুলবো, এরপর দিয়ে দেবো আমি এই যে পাতাটা, তারপর দেবো যে এই যে আমি গন্ধরাজ লেবুটা যে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার দেবো আমি গ্যাসটা অফ করে, হয়ে গেছে আমার গন্ধরাজ পাবদা। দেখুন আমি একটু ওইটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো, তাহলে গন্ধটা আসলে, গ্যাসটা আমি কিন্তু অফ করে দিয়েছি, হয়ে গেছে পাবদা আমার। আমি লেবুর পাতাটা আর লেবু যে মিক্স করেছি, যেটা ঝিঝিরি করেছি, সেটা কেটে দিলাম, দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে রাখলাম, গন্ধটা ফ্লেভারটা তাহলে খুব সুন্দর লাগবে। এবার আমি যেটা করে মাছটা আমি ঢেলে নেবো একে একে, দেখুন হয়ে গেছে আমার গন্ধরাজ লেবু পাবদা। আপনারা বানিয়ে অবশ্যই খাবেন, খেয়ে দেখবেন ভালো লাগবে। গন্ধরাজ লেবু দিয়ে পাতা দিয়ে পাবদা মাছ।
সর্ষে পোস্ত দিয়ে খুব টেস্ট লাগবে, খেয়ে দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অবশ্যই বানিয়ে খাবেন।